স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সারাদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু পরীক্ষা শিবির। হাসনাবাদ ব্লকের হাসনাবাদ কর্মতীর্থতে সারাদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু পরীক্ষা শিবির ও বিশিষ্ট জনদের তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়। একদিনের এই বিশেষ ক্যাম্পে প্রায় 400-র বেশি অসহায় দরিদ্র মানুষদের বিনা পয়সায় পরীক্ষা করা হয়। প্রত্যন্ত সুন্দরবন এলাকায় সাধারণত অর্থের অভাবে চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষের। সেই লক্ষ্যে রেখে এক বিশেষ উদ্যোগ নিলেন এক স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের উদ্যোগে সমাজের পিছিয়ে পড়া মানুষদের যেভাবে তারা পরিষেবা বিনা পয়সায় দিচ্ছে তা সাধারণত সমাজ চেতনার ও সমাজ সেবার এক অভাবে নিয়ে এই উদ্যোক্তার ও আরও জানিয়েছে আগামী দিনে আরও তারা সাধারণ মানুষদের পাশে এসে দাঁড়াবেন। এই চিকিৎসা পরিষেবা দিয়ে তারা অত্যন্ত খুশি, কারণ সুন্দরবন এলাকাতে চিকিৎসার অভাবে নানা রকম সমস্যা তৈরি হয়, যার কারণে এই বিনা পয়সার চিকিৎসা অনেকটাই সুরাহা মিলবে, এমনটাই আশাবাদী উদ্যোক্তারা। আপ্লুত পুরা সংস্থার মধ্য দিয়ে এখানে গণেশ সরকার, দেবব্রত পরমান্ন এবং চিন্ময় ঘোষ তারা স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করে। আমরা সর্বতভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করি এবং এলাকার যে সমস্ত দুস্থ মানুষ আছেন যারা পয়সার অভাবে চিকিৎসা এবং নিজেদেরকে ধন্য মনে করছে, হৃদয়পুর প্রয়াসের পক্ষ থেকে হাসনাবাদ কর্মতীর্থে আজকের যে বিনামূল্যে স্বাস্থ্য এবং চক্ষু পরীক্ষা শিবির চলেছে এবং এখানে প্রায় 400 জন মানুষ অংশগ্রহণ করেছে। প্রত্যেকেই অনেকটা উপকৃত হয়েছে। আমরা আশা করব আগামী দিনে এই ধরনের স্বাস্থ্য শিবির বিভিন্ন গড়ে উঠুক, এই আশা রেখে বিশেষ করে এখানকার কর্মকর্তা গণেশ সরকার এবং সমাজসেবী হিসাবে আমাদের সবার পরিচিত মাননীয় শ্রী আনন্দ সরকার। আপনার নামটা? আমার নাম সুভাষ চন্দ্র দাস, হাসনাবাদ ডিপি ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। প্রথমে বলে রাখি, এটা ব্যক্তি গণেশ সরকার নয়, এটা আনন্দ সরকারের নেতৃত্বে, আনন্দ সরকারের অনুপ্রেরণায় এবং আমরা যারা সমাজসেবী নয়, মানে আমরা এই চিন্তা করি যে মানুষের পাশে দাঁড়াবে। আমরা সনাতন হিন্দু ধর্মের লোক, আমাদের এই শিক্ষাটা দিয়েছে যে আমরা দেবতাদের চোখে দেখতে পাইনি, আমি ঈশ্বর কোথায় আছে তাও জানি না, কিন্তু আমরা মানুষের ভেতরেই আমি ঈশ্বরকে দেখতে পাই। আমরা